হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছো। তো দেখো এটা কি দিয়ে বানানো মনে হচ্ছে তোমাদের দেখে। এটা হচ্ছে চাল কুমড়ো দিয়ে বানানো আর চাল কুমড়োর জুস। তো দেখো এই যে এটা হচ্ছে চাল কুমড়ো ব্লেন্ড করে, হালকা সেদ্ধ করে ব্লেন্ড করে চাল কুমড়োর জুস। এটা কিন্তু খুবই ভালো, খালি পেটে খেলে এটা খুবই উপকার হয়, একদম স্টমাকটাকে ক্লিন করে, খুবই ভালো এটা। দেখো এটাতে আমি ব্রোকলিগুলো আগে সেদ্ধ করে নিয়েছিলাম, এই যে ঠান্ডা জলে দিয়ে দিয়েছিলাম, একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো ওটাতে আমি চাল কুমড়োগুলো এভাবে ডুমো করে কেটে এটাকে আমি সেদ্ধ করে নিচ্ছি, হালকা একটু ভাপিয়ে নেব আর কি, শুধু একটু ভাপাবো, বেশি সেদ্ধ হবে না, শুধু হালকা একটু ভাপানো। এই দেখো ফুটছে, এখনই আমি এটাকে নামিয়ে নেব। তো এটাকে ঠান্ডা করে তারপর ব্লেন্ড করে নেব, ব্লেন্ড করে দেন এটাকে ছেঁকে নেব। এটাই হচ্ছে চাল কুমড়োর জুস। এটা কিন্তু খুবই ভালো পেটের জন্য, গাট হেলথের জন্য খুবই উপকারী, যাদের পেটে সমস্যা থাকে। তো এটা যদি সকালে খালি পেটে খেতে পারো তো পেটটা একদম তোমাদের ক্লিন করবে, খুবই ভালো হবে। তোমরা আমার কথায় বিশ্বাস না করে কিছুদিন ট্রাই করে দেখতে পারো, এটা একদম খালি পেটে খেতে হবে। তো ফ্রেশ ট্রেশ হয়ে এই জুসটা যদি খালি পেটে তোমরা এইটা খেতে পারো খুবই ভালো হবে। কাঁচা খাওয়াটা ঠিক হবে না, কেননা এখন তো সব কিছুতেই কেমিক্যাল আর ব্যাকটেরিয়া এগুলো থাকে। তো হালকা একটু ভাপিয়ে নিয়ে তারপর ব্লেন্ড করে ওই জুসটা যদি খাও খুবই ভালো লাগবে। আর আগে থেকে বলে দিচ্ছি, এটা কিন্তু খেতে অতটা সুস্বাদু না জুসটা, কিন্তু খেলে খুবই উপকারী পাবে, গাট হেলথের জন্য খুবই উপকারী। আর দেখো যেটা আমি ছেঁকে নিচ্ছিলাম ওই পাল্পটা আমি ফেলবো না, এটা দিয়ে আমি একটা গোলা রুটির মতো করব। তো ওটাই কিভাবে করছি ওগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো এটা রেডি হয়ে গেল। তো এক গ্লাস আমি খেয়ে নেব, এটা খালি পেটে খেতে হবে, ব্রাশ টাশ করে তারপর তোমরা খালি পেটে এই ড্রিঙ্কসটা খাবে, খুবই ভালো লাগবে। ভালো লাগা থেকে বেটার হচ্ছে তোমার হেলথটা ভালো করবে এই জুসটা। আর এই পাল্পটা দেখো, আমি যে জুসটা আমি বের করে নিয়েছি পাল্পটা দিয়ে আমি এখন গোলা রুটিটা করব। এটা আমি ফেলবো না। তো দুকো আমি এখানে রসুন নিয়েছি, এটাকে কুচি 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 করে কেটে নিতে হবে, তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। গোলা রুটি টাইপ করব আমি এখানে, এটা ফেলবো না। এখানেও কিন্তু অনেকটা ফাইবার আছে, এই জুসটা করার পর যেই পাল্পটা থাকবে এটা না ফেলে এভাবে ইউজ করলে খুবই ভালো হয়, ফেলাও হলো না, এটা খাওয়া হবে আর ফাইবারটাও কাজে লাগবে। তো দেখো ওই জন্য আমি এখানে সুজি নিয়েছি, তোমরা চাইলে এখানে টক দই ইউজ করতে পারো, ঘরে পাতা টক দই। তো আমি সুজি নিয়েছি আর আটা নিয়েছি, গোলা রুটি টাইপ করে নেব আমি এটাকে। কাঁচা লঙ্কা দিয়েছি, আর হজমের যাতে সমস্যা না হয় ওই জন্য আমি এখানে দেখতে পাচ্ছ আমি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিয়েছি, আর ওই ব্লেন্ডারটা ধুয়ে আমি জলটা ইউজ করছি। তো দেখো এরকম আর একটু পাতলা হবে, এরকম হয়েছে গোলাটা। আর একটু আমি ওই ব্লেন্ডার ধোয়া জল দিয়ে আর একটু আমি এটাকে পাতলা করে নেব। তো এই পাল্পটা না ফেলে এভাবে কাজে লাগাতে পারো, যে কোনো জুস করার পর ওই পাল্পটা দিয়ে আমরা এভাবে কাজে লাগাতে পারি। দেখো এখানে জলটা আমি অ্যাড করেছি, এরকম পাতলা হয়েছে। তোমরা এখানে হজমের জন্য চাইলে একটু গোটা জিরে অথবা রাঁধুনি, যেই হয় রাঁধুনি ওটা দিতে পারো, তাহলে সমস্যা হবে না হজমের। তো উপর থেকে একটু আমি তিল ছড়িয়ে দিয়েছি, সাদা তিল, তারপর আমি এটাকে উপর থেকে দিয়ে দিলাম। খুবই টেস্টি হয়, একটু টক দই ইউজ করলে খুবই ভালো হয় এটা খেতে। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখো। দেখো এটা হয়ে গেছে, উপর থেকে তিল দিয়েছি, তোমরা চাইলে অন্য সিডসগুলো দিতে পারো। তো এটা দেখো উপর থেকে ক্রিস্পি আর ভেতর থেকে নরম হবে, এরকম জালিদার হয়েছে। ঢেকে দিয়ে আমি এভাবে এগুলোকে করে নেব। তো এটা শুধুই খাওয়া যাবে, যেহেতু পেঁয়াজ আছে, কাঁচা লঙ্কা আছে,
এটা এমনি খেয়ে নেওয়া যাবে, তবুও চাইলে তোমরা এখানে তরকারি দিয়েও খেতে পারো, যে কোনো। এটা শুধু মুখেও তোমরা খেতে পারো। এখানে আমি দেখো তিল ইউজ করেছি, তিলটাও খুবই ভালো আমাদের হেলথের জন্য। তারপর আমি অন্যভাবে তোমাদের করে দেখাচ্ছি, একটু চিলি ফ্লেক্স ইউজ করতে পারো, ভালো লাগবে চাটপাটা করতে চাইলে। ধনে পাতা, তারপর একটু আমি দেখাচ্ছি আমি কিভাবে করছি। দেখো আরেকটা দিয়ে দিয়েছি, ঢাকা দিয়ে এটাকে করতে হবে। তো এখানে আমি তিল দিয়েছি, তারপর একটু হালিম সিড, তারপর তুলসী বিচি ওগুলো দিয়েছি, উপর দিয়ে ঢাকা দিয়ে দেব। তো এভাবে করে খেলে সিডটাও খাওয়া হলো আর তোমাদের এই রুটিটা খাওয়া হলো, খুবই ভালো লাগবে। তো এটা আমি সার্ভ করেছি সয়াবিন আলুর তরকারি আর পেঁয়াজ আর আলু ভাজা দিয়ে। তোমরা শুধু মুখেও খেতে পারবে, খুবই ভালো লাগবে। আর তরকারি থাকলে তরকারি দিয়েও খেতে পারো, খুবই টেস্টি হয় ডোসাটা। বিট, গাজর এগুলোর জুসও কিন্তু এভাবে, যে মানে জুস করার পর যে পাল্পটা থাকে, এভাবে আমি আর কি গোলা রুটির টাইপ করে খাওয়া হয়, ওটাও তোমাদের সাথে শেয়ার করব নেক্সট। তো আমার এই জুসের আইডিয়াটা কেমন লাগলো, জুসের পাল্প দিয়ে এরকম গোলা রুটির আইডিয়াটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। তো এটা মেখে দিচ্ছিলাম, ওটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো এটা তোমরা আচার দিয়ে খেতে পারো, যদি তরকারি আর এরকম ভাজি না থাকে তো আচার দিয়েও খেতে পারো, শুধু মুখেও কিন্তু খেতে ভালো লাগবে, যা বললাম তোমাদের আগেই বললাম। তো মেখে দিয়ে আমি এটা এনজয় করছিলাম, জুসটা খাওয়ার পর তারপর এটা খাচ্ছিলাম। খুবই টেস্টি হয়েছিল, সত্যি কথা বলতে খুবই মজাদার হয়েছিল। উপরটা ক্রিস্পি, ভেতরটা নরম, দেখতে পাচ্ছ অনেকটা নরম। তো এটা ঝোল ছাড়াও কিন্তু ভালো লাগছিল, ঝোল দিয়েও ভালো লাগছিল। আর সিডগুলো খাওয়া হচ্ছে, এটা হচ্ছে মূল কথা। এখানে তোমরা চিয়া সিডটাও ইউজ করতে পারো, খাওয়া হয়ে যাবে। তিল, তারপর হালিম সিড দিয়েছি, এখানে আমি সাবজা দিয়েছি। তো ক্রিস্পি হয়েছে, উপরের সিডগুলো ভালো লাগছিল। তো দেখো এদিকে আমি আরেকটা করে নিচ্ছি, এটা ঝাল করে করছি, ওটা বেবির জন্য করেছিলাম। তো এটাতে আমি একটু চিলি ফ্লেক্স দিয়েছি, ধনে পাতা কুচি দিয়েছি, আর দিয়েছি তিল, সাদা তিল, আর ওই যে হালিম দানা, আর এগুলোকে কি বলে তুলসী পাতার বিচি, সাবজা নাকি, এগুলোকে ভিজিয়ে খেতে হয়, তো ওগুলো আমি দিয়েছি। আর এটা এদিকে এখন ঢেকে তারপর এটাকে আমি কুক করব। তো এগুলো আমি এভাবেই সবগুলো করে নিয়েছি। তো জুসটা খাওয়ার পর তারপরে এই গোলা রুটিটা সবাই মিলে খেয়েছিলাম, খুবই ভালো লেগেছে। তরকারি দিয়েও খাওয়া যায়, এমনিতেও খাওয়া যায়, আগে যা বললাম। তো ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো, আর পাশে থাকা বেল অপশনটি ক্লিক করতে ভুলো না। যারা নতুন বন্ধুরা এসেছো আজকে আমার চ্যানেলটি ভিজিট করছো, প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থেকো, আর পাশে থাকা অল নোটিফিকেশনটা প্লিজ অন করে রেখো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগ বা নেক্সট কোনো ভিডিওতে।
ততক্ষণ পর্যন্ত টাটা, বাই বাই, স্টে টিউন বন্ধুরা। সবাইকে এতক্ষণ পর্যন্ত শেষ পর্যন্ত আমার ভিডিওটির সাথে ছিল তাদের জানাই অনেক অনেক ভালোবাসা। টাটা, স্টে টিউনড। Thanks for watching me. Subscribe to my channel please. Tata, bye bye.